নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর দেখো, এই কদিনের বৃষ্টিতে আমাদের পুকুরের জল কত বেড়ে গিয়েছে। তো কিছু জামা কাপড় ছিল, সেইগুলো ধোয়ার জন্য আমি পুকুরে চলে এলাম। সংসারে আমাদের মতো গৃহিণীদের টুকিটাকি কাজের শেষও নেই। আর আমার জামা কাপড় ধোয়াও প্রায় শেষ হয়ে এসেছে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি যে এই পুকুরটা শুধু আমাদের একার না, এই পুকুরের ওপর আমার জ্যাঠা শ্বশুরদেরও ভাগ রয়েছে। আর আমাদের পাড়ার প্রায় সব লোক এই পুকুরটা ব্যবহার করে। তো এখন সকাল 9টা বাজে, তাই আমি টিফিন করতে ব্যস্ত হয়ে পড়লাম। তো দেখো, আমাদের বাড়ি আজকে চাউমিন হচ্ছে। আর আমার মিষ্টি মা চাউমিন খেতে তো খুবই পছন্দ করে। আমি এগ চাও বানাচ্ছি। তো আমার শাশুড়ি মা আবার ডিম ভাজা খেতে ভালোবাসেন না। তো ডিম ভাজা খেলেই ওনার অসুবিধা হয়। তো যে খাবারগুলো আমার শাশুড়ি মার শরীরের পক্ষে ক্ষতিকর, তো সেই খাবারগুলো আমি ওনার থেকে দূরে রাখি। তোমাদের দাদা ভাই এগ চাও খাবে বলেছিল, তাই আমি এগ চাও বানিয়ে নিচ্ছি। আর দেখো, আমার চাউমিনটা হয়ে এসেছে। তো ডিম দেওয়ার আগে আমি আমার শাশুড়ি মার জন্য কিছুটা চাউমিন তুলে রাখবো। চাউমিনের সঙ্গে একটু সস না হলে ভালো লাগে না। তো দেখো, আমি শাশুড়ি মার জন্য চাউমিনটা তৈরি করে ফেললাম। এবারে আমি চাউমিনের সঙ্গে ডিম ভাজাটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখো, আমার এগ চাউমিন একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই পুরনো বাড়িতে কেউ নেই, সব এখন নতুন বাড়িতে আছে। তো নতুন বাড়িতে গিয়ে আমি এখন এই চাউমিনগুলোকে পরিবেশন করব। আর আমার মিষ্টি মা চাউমিনের উপর এইভাবে সস দিয়ে খেতে ও খুব ভালোবাসে। আর এখন 10:30 বাজে। তো টিফিন করার পর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করতেই তো ভুলে গেলাম। আমার কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে। এখানে দেখো, আমার শ্বশুর মশাই ও আমার বর এখানে কাঠ কেটে ভর্তি করে রেখেছে। তো এইগুলো বর্ষাকালে আমার সম্বল। বর্ষার শেষে এই কাঠ একটাও থাকে না, দুবেলা রান্না করতেই শেষ হয়ে যায়। এবার দেখো, আমি সবজি কাটতেও বসে গেলাম। আর দেখো, আমাদের উনানের চারিপাশে ঘুঁটে ভর্তি। তো এই ঘুঁটের জালেই আমি রান্না করি। তো ভাতটা হয়ে এসেছে, এইবার আমি তরকারিটা বসিয়ে দিলাম। খুব বেশি কিছু রান্না করলাম না, আমি ডিমের তরকারি বানিয়ে ফেললাম। আর ওইদিকে 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর তোমরা সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আমাদের অন্য ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলো, টাটা।